আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 14ই মার্চ শনিবার। এবার আসতে চলেছে মহাকাল বৈশাখী ঝড়। আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলাতে ধেয়ে আসতে চলেছে মহাকাল বৈশাখী ঝড়। সেই সাথে থাকতে পারে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এমনকি ঈদের দিনও হতে পারে ঝড় বৃষ্টি। তো আজ 14ই মার্চ শনিবার এবং আগামীকাল 15ই মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঈদের দিন কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে দেশের কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। তবে আছে বিকেল বা দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আজ রাতের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বারলাখা, ছারকাই, সাতক এই সব জেলার বেশ কটি জেলাতে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, তারপর জামালপুর, সরিষাবাড়ি এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতে। এছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, নাগারপুর এইসব জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার পরে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, এখানে হচ্ছে বানিস্থলী, তারপর রয়েছে টাঙ্গাইল, নাগারপুর, নরসিংদী, এরপর রয়েছে গাজীপুর, এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার পরে ইনশাল্লাহ। এছাড়া এই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, তারপর হচ্ছে সিংড়া, নাটোর এইসব জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, ঝলমলে রোদের দেখা মিলছে। তবে আজ বিকেল বা রাতের মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। মূলত আজ রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া এই মুহূর্তে খুলনা, তারপর হচ্ছে যশোর, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর হচ্ছে শ্যামনগরের আশেপাশে জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশও অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে বায়ুতাড়িত জলীয় বাষ্পের কারণে কিন্তু এই দমকা বাতাস বয়ে যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে। এছাড়া এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে উত্তরবঙ্গের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। মূলত আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম আজ রাত 8টার দিকে। আসার পরে দেখা যাচ্ছে এখানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার, আগারতলা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এখানে হচ্ছে সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টার দিকে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত যত বাড়ছে ততই কিন্তু ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেড়েই যাচ্ছে। তাছাড়া দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হচ্ছে রাতের দিকে। তারপর 15ই মার্চ রবিবার চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তবে ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 9টার দিকে ঢাকা বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দেখা যাচ্ছে যে
15ই মার্চ রবিবার দুপুর 1টার দিকে এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে, এবং সেই বজ্রবাহী মেঘগুলো পরবর্তীতে কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হয়ে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে 15ই মার্চ রবিবার দুপুর 1টা থেকে বিকেলের মধ্যে দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সেই মেঘগুলো কিন্তু বিকেল 5টার পরে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে তাণ্ডব চালাতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এর মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 15ই মার্চ রবিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। 15ই মার্চ রবিবার মূলত রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আজ দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে আবারও বৃষ্টিপাত কিন্তু পুনরায় বৃদ্ধি পেতে পারে। এরপর 15ই মার্চ রবিবার সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার পরেও। এরপর রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে এই মেঘগুলো কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এবং তার গতিবেগ কিন্তু হারিয়ে কিন্তু সেটি নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপর রাত 11টা থেকে রাত 3টার মধ্যে আবারও কিন্তু পুনরায় দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 16ই মার্চ সোমবার ভোরের দিকে। তারপরে আমরা ভোর 5টা থেকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে 16ই মার্চ সোমবার। অর্থাৎ এই দিন কিন্তু দেশের 8 বিভাগে 64 জেলাতেই কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। অবশ্যই আপনারা 16ই মার্চ সোমবার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে সেই কালবৈশাখী ঝড় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু চলে যাচ্ছে। তবে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে নরসিংদী, তারপর হচ্ছে কটিয়াদি, কিশোরগঞ্জ এইসব জেলার 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 3টার পর থেকেই কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে আবারও পুনরায় সচল হতে যাচ্ছে কিন্তু বৃষ্টি বলয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিকেল 3টার পর থেকে আবারও পুনরায় কিন্তু ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলা। সেই সাথে এই সময় কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝড়া হওয়া। তারপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও 17ই মার্চ মঙ্গলবার সকালের দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ। তারপর দুপুর 2টার পর থেকে আবারও পুনরায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে। তারপর 18ই মার্চ বুধবার দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 19শে মার্চ বৃহস্পতিবার দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবারও কিন্তু 20শে মার্চ অর্থাৎ চাঁদ রাতের দিন এই সময় দেখা যাচ্ছে যে আবারও একটি বৃষ্টি বলয় কিন্তু দেশের দিকে আসতে চলেছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূলত এই বৃষ্টিপাত ঈদের দিন সকাল থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 21শে মার্চ শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এবারে ঈদ কিন্তু বৃষ্টিতে মাটি হতে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে ঈদের আনন্দ যেটা সেটা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ব্যর্থ হতে পারে আগামী 21শে মার্চ শনিবার এই বৃষ্টিপাতের কারণে। তারপর 22 থেকে 23শে মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এই বছর কিন্তু বর্ষাকাল যেটা বলে সেটা কিন্তু অগ্রিমই কিন্তু আগাম বার্তা জানান দিচ্ছে। অর্থাৎ আপনার প্রকৃতির যে আভাস মিলছে সেই আভাসের অনুযায়ী বলা যাচ্ছে যে বৃষ্টি বাদল কিন্তু এবার অনেকটা শীঘ্রই
চলে এসেছে। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী ৭২ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী ৭২ ঘন্টার মধ্যে মূলত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় ১৬ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত। তাছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদী, মুন্সিগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় ৩০ থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট বিভাগের প্রতিটি জেলাতে প্রায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন সৃষ্টি হতে পারে আগামী ৩ দিনের মধ্যে। এরপর পরবর্তী ৫ দিনে দেখা যাচ্ছে সেম পরিস্থিতি রয়েছে, তবে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী ১০ দিনে দেখা যাচ্ছে দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বায়ুতাড়িত দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যেটা আগামীকালও অব্যাহত থাকতে পারে এবং ১৬ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই বায়ুতাড়িত বা যে বাতাসটা রয়েছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা যদি দেখায় তাহলে এই মুহূর্তে দেশের কোথাও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী নেই, তবে রাজশাহী বিভাগের ২-১ জেলাতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। আর যদি বৃষ্টিপাত যদি দেখাই তো আজ মূলত সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল থেকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ১৬ তারিখ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।